হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবার চলে এলাম নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে চিকেন পকোড়া। তো আজকে চিকেন পকোড়াটা সম্পূর্ণ নিজের মতো করে করব। তো দেখুন, এখানে চিকেন পকোড়া করার জন্য চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো চিকেন পকোড়াটা করার জন্য চিকেনগুলোকে এবার কেটে নিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন পকোড়ার রেসিপিটা। তো দেখুন, এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে পিস করে নিতে পারেন। তো সবগুলো চিকেন আমি এইভাবে করে কেটে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে সমস্ত চিকেন আমার কাটা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে আমি একটা লেবু টুকরো নিয়েছি, পাতিলেবু। তো পাতিলেবু থেকে রসটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে পাতিলেবুর রস দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ভিনিগারও দিতে পারেন। এবারে দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব রসুন কুচি, সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দেব চাট মশলা, এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব চালের পেস্ট। এখানে আমি চালের পেস্ট নিয়েছি। শুধু চালের পেস্ট দিয়ে পকোড়াটা করব। আপনারা কিন্তু চালের পেস্টের সাথে চাইলে বেসনও নিতে পারেন। তো আমি বেসনটা নিচ্ছি না, পরিমাণ মতো চালের পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার সব কিছুকে ভালো করে মেখে নেব। তো প্রথমেই সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দেইনি, আমি শুধু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো ভালো করে মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। তো চিকেনটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, চিকেনটা পুরোপুরি মাখা হয়ে গেছে। চিকেনটা রেডি পকোড়া করার জন্য। এবার পকোড়াটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পকোড়াগুলোকে ভেজে নেব। তো প্রথম বেচে আমি বেশ কয়েকটা পকোড়া ভেজে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। কম আছে পকোড়াগুলো ভাজলে পকোড়াগুলো শুধু উপর থেকে নয়, ভিতর থেকে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তাই আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি, রেখে ভেজে নিচ্ছি। আর উপর থেকে এভাবে তেলগুলো ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন, এক সাইডটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তুলে ওপর সাইডটাকে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে দুই সাইডগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে পকোড়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব মুচমুচে করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে রেখে পকোড়াগুলোকে ভালো করে ভেতর থেকে এইভাবে ফ্রাই করে নিচ্ছি। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। তো একই পদ্ধতিতে বাকি পকোড়াগুলোকে এবার ভেজে নেব। তো
তো দেখুন পকোড়াগুলোর এক সাইডগুলো ভাজা হয়ে গেছে, ঠিক একই রকম করে আমি ভেজে নিয়েছি। এবার উল্টে অপর সাইডটাকে সুন্দর লাল করে ভেজে নেব। তো দুবারই আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পকোড়ার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, অনেকটা মুচমুচে হয়েছে। যেহেতু আমি চালের পেস্ট দিয়ে করেছি। তো দেখুন সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে এবার তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটা। তো চিকেন পকোড়ার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।